হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাস্টিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। প্রচণ্ড গরম, চৈত্র মাস। তো পরপর তোমাদের কটা চড়কের ভিডিও দিয়েছি, নানান রকম ভিডিও দিয়েছি। চড়ক তো আসছে, মানে সন্ন্যাসীদের অনেক রকম ভিডিও দিয়েছি। তো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে বৈশাখ মাস পড়ার ঠিক একদিন আগে, মানে চৈত্র মাসের শেষ, চৈত্র সংক্রান্তি যেটা বলে। তো আজকের দিনে ভাইয়েরা সবাই, ভাই যেহেতু আমার সন্ন্যাস নিয়েছে, তা ওখান থেকে কিছু লোকের বাড়িতে খাওয়াতে পাঠায়, নিরামিষ খাওয়া দাওয়া হয়, সন্ন্যাসীদের কিছু বাড়িতে খাওয়াতে পাঠায়। আমাদের বাড়িতেও কিছু সন্ন্যাসী আসবে খেতে। তো ভাই সকালবেলা ফোনে সেটা বলেছে। তো তার জন্য আমি, মা, ঠাকুমা সবাই তোড়জোড়ে লেগে গেছি ওদের খাওয়ানোর জন্য, কি কি রান্না হবে না হবে। তো একদম দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে ভিডিও করছি, পেছনে পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে রান্নাঘরে। তো আমাদের গ্যাস ওপরে থাকে, মা রান্নার জন্য এখন নিচে গ্যাসটা নামিয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদের সাথে থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো এখানে মা এঁচড় কাটছে, এঁচড় হবে বলে। মা তাকাও। তো এখানে মা এঁচড় কেটে নিচ্ছে আর আমি বসেছি রান্নায়। তো এখানে হচ্ছে পনির। তো এখানে পনির ভাজতে দিয়েছি। এখানে হচ্ছে আলু ভাজা। এখানে সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে বসা হয়েছে। ওখানে ভাত হয়ে গেছে আর এখানে আছে মুগের ডাল। তো আজকের মেনুতে আছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, এঁচড়ের ডালনা এবং পনিরের তরকারি, আর সাথে মিষ্টি রয়েছে আর ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আজকের মেনু। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, তারপরে তো থাকছে পুরো ভিডিওটা। এই হাঁড়িতে আছে এঁচড়, এগুলোকে ভাপাতে বসাতে হবে, ভাপিয়ে তারপরে রান্না হবে। দেখলে এর মধ্যে আলু ভাজা হচ্ছে আর এর মধ্যে হবে পনির। আমাদের পনির ভাজা হয়ে গেছে, পনির ভেজে তুলে রেখেছি, আলু ভাজাও হয়ে গেছে, লাস্ট একবার ভাজলেই হয়ে যাবে। তো বন্ধুরা রান্না বান্না অলমোস্ট ডান এবং অনেক কিছু রেডি হয়ে গেছে। যে ঘরে খেতে দেবো সেই ঘরটাকেও রেডি করা হয়ে গেছে, কারণ ভাই এসে একবার জিজ্ঞেস করে গেল কত হয়েছে না হয়েছে। সব বন্ধুরা ওর বাইরেই আছে, ওদের একবারই না দুবারই খাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো দেখাচ্ছি ঘরটা কেমন করে রেডি করেছি ওদের জন্য। ডাইনিং টেবিলে যেহেতু দেওয়া যাবে না, ওই জন্য নিচেই বসিয়ে খাওয়াতে হবে। আর কী কী রান্না হয়েছে আপাতত আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এরমভাবে 6 জন খাওয়ার জন্য মা একটা সুন্দর করে শাড়ি বিছিয়ে দিয়েছে। শাড়ির সাথে সাথে এখানে একটা নাইটি বিছিয়ে দেওয়া হয়েছে, কারণ সবার জায়গাটা হওয়ার জন্য কমফোর্টেবলভাবে এটা এরমভাবেই রেডি করা হয়েছে। তার মধ্যে এখানে সমস্ত রকম খাবার রেডি করে ঢেকে ঢেকে রাখা হয়েছে। তো দেখাই তোমাদের কী কী আছে না আছে খাবারে। হাঁড়িতে তো ভাত আছে, এর ওপরে এইগুলো থালাগুলো, ওদের যে থালায় খেতে দেওয়া হবে সেই থালাগুলো ধুয়ে রাখা হয়েছে। এরপরেই এটার মধ্যে আছে পনিরের তরকারি, এর মধ্যে আছে মুগের ডাল, এখানে মা হাতা খুন্তি যেগুলো লাগবে সেগুলো সব রেখেছে, আর এর মধ্যে আছে মিষ্টি, আর নিচে আছে আলু ভাজা। আর সবাইকে যেহেতু জল কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে তার জন্য এরকম প্লাস্টিকের গ্লাস ধুয়ে রেখে দিয়েছে অলরেডি। তো মা এখনও পর্যন্ত এঁচড়টা নিয়ে আসছে, এঁচড়টা নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে এঁচড়ের ডালনা, লাস্ট এই পথটাই বাকি ছিল, এটাও হয়ে গেছে। তো আমাদের পুরো রান্না বান্না পুরো কমপ্লিট। এবার ওদের ডাকা হবে, নিয়ে ওদের খাইয়ে দেওয়া হবে। তো এখানে নিয়ে নিয়েছি দক্ষিণা। সবাইকে খাওয়ানোর পর যে দক্ষিণা দিতে হবে সে দক্ষিণা নিয়ে নিয়েছি, সবাইকে 21 টাকা করে দেওয়া হবে। তো সবার জন্য এখানে টাকা গুছিয়ে রেখে দিয়েছি, ওদেরও ফোন করা হয়েছে, ওরা এলে তারপরে তোমাদের দিচ্ছি পুরো ভিডিওটা। তো এখানে দিব্যেন্দুদের মানে আমার ভাইদের আসার সময় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এক একজন করে সন্ন্যাসী আসছে। প্রথমে যে আসছে সে আমার ভাই, তো ও প্রথমে গেল, তারপরে অনেকজনেরই আসার কথা, টোটাল 6 জনের আসার কথা।
তো প্রথমে কজন এসেছিলো, একে এ আরেকজন, তারপর আমাদের বাড়িতে ঢুকবে একজন ছোট সন্ন্যাসী, সত্যি মহাদেবের আরেক রূপ। তো তারপরে আরেকজন দাদা ঢুকলো, তারপরও আরও দুজন ঢুকেছিল। তো টোটাল আমাদের বাড়িতে 6জন সন্ন্যাসীদের খাওয়াচ্ছিল, কিন্তু তার মধ্যে 6জন ছোট সন্ন্যাসীর সাথে একজন বড় সন্ন্যাসী এসেছিল। এবং তাকে সন্ন্যাসী করার কারণ হচ্ছে সে ওর বাবা ছাড়া থাকবে না। ওই লম্বা করে যে দাদাটা বসে আছে তার পাশে ওনার ওটা ছেলে, তো বাবাকে ছাড়বে না, তাই বাবার সাথে ও সন্ন্যাসে থাকছে। তো ভাল লাগছে, মানে ও আসাতে মানে মহাদেবের মনে হচ্ছে আর একটা রূপ। সত্যি বাচ্চার এমনি ঠাকুরের রূপ, তারপরে ও করেছে আবার ঠাকুরের নামে সন্ন্যাসী, তো ওটা অনেক বড় ব্যাপার। তো মা প্রথমে সবাইকে ভাত দিয়ে নিল, ভাত দেওয়ার পর সবাইকে মুগের ডালটা দিয়ে নেবে। তো এখানে এসে বাচ্চাটা খুব কটর কটর করে কথা বলছে, বাচ্চাটা খুব পাকা, আর বাচ্চাটা খুব সুইট, সব থেকে বড়ো কথা যেটা সুইট, বাচ্চাটা খুব সুইট। তো তারপরে এদিকে সবার সাথে সবাই কথা বলছে, ও তালে তাল মেলাচ্ছে, কথা বলছে, মা এদিকে দিচ্ছে, ওর সাথে আলাদা রকম কথা বলছে, ভালো লাগছে বেশ ওকে নিয়ে। ও এসছে এটা আমরা ভাবতেই পারিনি, কারণ আমার ভাইদের সন্ন্যাসীদের সবাইকে তো অনেক অনেক বাড়িতে পাঠায়। এবার অনেকজন যেহেতু সন্ন্যাসী, তাহলে ডিভাইড করে পাঠায়। যেমন আমাদের বাড়িতে 6টা সন্ন্যাসী এসছে, তেমন আগেও আমাদের গ্রামে আর একটা বাড়িতেও 6জন এরাই আবার গিয়ে খেয়ে এসছে। এরা টোটাল সেদিন ওদের বাড়ি 4টে বাড়িতে খেতে হবে, তাই একবার এক জায়গায় খাচ্ছে, নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে তারপর অন্য বাড়ি গিয়ে খেয়ে আসছে। তো মা তারপর ডালের পর আলু ভাজা দিয়ে নিল, জল দিয়ে নিল। তো ওরা বলছে অল্প অল্প দিতে, কারণ ওদের অনেকগুলো বাড়ি ঘুরে ঘুরে খেতে হবে। সত্যি কথা সবারই এটা সৌভাগ্যের ব্যাপার। তার থেকে বড়ো কথা আমাদের বাড়িতে এসে আমাদেরও সৌভাগ্যের ব্যাপার যে আমাদের বাড়িতে এসছে, আমরা খাওয়াতে পেরেছি, এবং ওরা খুব তৃপ্তি করে খেয়েছে। তো এখানে মা দেখো সবাইকে এটা দিয়ে নিচ্ছে, এটা এঁচোড়ের ডালনা সবাইকে দিয়ে নিচ্ছে। সবাই বলেছে রান্নাগুলো খুব ভালো হয়েছে, তার মধ্যে ওরা খাওয়া দাওয়া করেও একটুখানি রেস্ট নেবে এখানে। তারপরে দিয়ে দিচ্ছে মা সবাইকে পনির, বাচ্চাটাকে ওর বাবা টুকটুক করে খাইয়ে দিচ্ছে। তো মা জিজ্ঞেস করছে বাবা আর একটু দেবো, বলে না না আমি আর নেবো না। খুব কিউট বাচ্চাটা। তো মা সবাইকে খেতে দিচ্ছে, ও চুপচাপ করে দেখছি খাচ্ছে, খেয়ে নিয়ে কেউ যদি কিছু ওকে জিজ্ঞাসা করছে তখনও উত্তর দিচ্ছে। তো প্রথমে যে দাদাটা ছিল সে পনির সেরকমভাবে খায় না, তো সে অল্প নিয়েছে, তারপরে প্রত্যেকেই নিয়েছে পনির। তারা খুব ভালো মতোই খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে, এতেই যথেষ্ট আনন্দ, মানে করতে পেরেছি, জিনিস খাওয়াতে পেরেছি, এটাই সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার। একটা 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 খানা এই তো খানা আর খেলে কি হয় আরে মিষ্টিটা চলে যাবে, ভাত খা, মিষ্টি যাবেই না, মিষ্টি খেলে অসুবিধা নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মা এখানে সবাইকে দিয়ে নিচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ও কোল্ড ড্রিঙ্কস থেকে বাচ্চাটা খুব মজা পেয়েছে, কিন্তু ভাগ্যচক্রে ওকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়নি, কারণ ওর ঠান্ডা লেগে গেছিলো। ওর বাবাকেও দেওয়া হয়েছিল, তখন মা বললো ওকে আমি আলাদা করে দিচ্ছি, তো ওর বাবা বললো না ওর ঠান্ডা লেগেছে, ওর খেতে হবে না। ওর বাবার থেকে একটু একটু করে নিচ্ছে, ওতেই ও আনন্দ পেয়েছে আলাদা রকমের। বেশ ভালোই লাগলো, কালকের দিনটা বেশ ভালোই কেটেছিল আমাদের। তো দেখতেই পাচ্ছ মা সবাইকেই দিয়ে নিচ্ছে, তারপর ওরা অনেকক্ষণ ধরে গল্প করলো। কি গাড়ি কিনবা তুমি? ক্যাটাম ডিউ কত? ক্যাটাম ডিউ কি তারপরে? ক্যাটাম ডিউ না না ওই যে কেটিএম ডিউ 390 নাকি? না না 390 ওটা বলো। কেটিএম কি? প্রথম থেকে ভালো করে বলো। আচ্ছা মামা পুত্রের গাড়ি কিনবে। আচ্ছা আর মোবাইল কি নেবা? আইফোন। বাবার একটা নিবি, আইফোন নেবে তো কিছু খারাপ বলেনি। বাবার একটা কিনবি, তোর বাবাকে বন্ধু নিয়ে গাড়ি মোবাইল সব কিনবি, হ্যাঁ তো? বাবা বন্ধু দিয়ে দেবো। ও পুলিশ আবার তাহলে তো ভালো, তাহলে আরেকটা করে কিনে নিয়ে যেতে
চাকরি পাওয়ার পরে আবার কিডনি লাগবে, হ্যাঁ? হ্যাঁ, চাকরি করবে তারপরে তারপরে পরিষেবা, আচ্ছা। মামা মামারও দুটো কিডনি দিতে হবে, ঠিক আছে? আমাদের চাকরি কিনে মামা তো পুরোই গেছে। ও বাইক হলে ও বড় হলে বাইক কিনবে, মোবাইল কিনবে, তাই ওরা সবাই বলছে একটা মামার কিডনি দিয়ে দিতে, একটা বাপের কিডনি দিয়ে দিতে। একটা মায়ের একটা মায়ের মা চলে গেলে কাকে নিয়ে থাকবি? মার কিছু হয়ে গেলে কাকে নিয়ে থাকবি? বাবার একটা মায়ের একটা, মামার নেওয়া যাবে না? ও মামি আসবে তো মামার নেওয়া যাবে না, ঠিক কথা, তোর বুদ্ধি আছে ভালো। মামা নেবে তো মামির একটা নিয়ে নিবি এই মামা না মাসি? রাত্রিবেলা মাসি হয়ে যায় তাহলে এইটা কি হয়? জেঠু, জেঠু। কাকা একবার মামা একবার জেঠু, ঠিক করে বল। বল আমার যেটা মাথায় আসছে আমি ওটাই বলে দিচ্ছি। এটা কে? কাকা। এটা কি এটা? আর ওইটা কে? বল কাকি এটা কে? ব্রাহ্মণ মশাই। এটা কে বল? তো বলতে পারবো না। ওটা ভালো আর এইটা কে? এটা আমার মনে পড়ছে না। বাবা এগুলো কি? বাবার সাইড হয়ে গেছে। বাবা সাইজ বাবা সাইড হয়ে গেছে। সোনা তিনটে হয়ে গেছে। রাতের বেলা বলতে জোরে বলতাম। রাত করেগা বাবা একটু ধ্বনি দিয়ে দাও, ধ্বনি বলো শিব শিব বলে ধ্বনি দিয়ে দাও জোরে, ভালো করে, কেউ বুঝতেই পারলো না, জোরে বলতে হয়। তারপরে 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 দেব, তারপরে শিব এক আসি, হ্যাঁ পড়া আসবো বল। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা চলে গেল। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।